কেমন ঈমান আনবে? কুরআনুল কারীম আবার বলে দিচ্ছে, শুনো, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله ورسول আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, বান্দা, তোমার জীবনের সব কিছু থেকে আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম, তোমার বাবা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার পরিবার, তোমার আপন কলেজার টুকরা স্ত্রী, ওয়া আযওয়াজুকুম, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী উভয়। কোরআন বলে ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। তোমার দুনিয়ায় যত আসবাব আছে, কাছের আত্মীয়, দূরবর্তী আত্মীয়, নিকট আত্মীয়, প্রিয় আত্মীয়, শ্বশুর বাড়ি, আছে না নাই? শালার প্রতি মহব্বত বেশি না কম? কারণ শালারে যদি ভালো না পায় তাহলে স্ত্রী ঘরে চাবি ঘুরাইয়া দেয়। কথা বুঝেন নাই? এজন্য আপন ভাই যত কদর পায় না, তার চেয়ে বেশি কদর পায় কে? কিতা কয় আপনাকে দেশে এটারে? শালানি কয়। আল্লাহ যাক, আমি কাউকে আবার গালি মুলি দিচ্ছি না। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন, শোনো, এই সব আত্মীয় মাসাকিনা তারদাউনাহা, যত ভালোবাসা আছে, যত মহব্বত আছে, যত উদারতা আছে, সব কিছুর থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি ভালোবাসতে না পারো তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কোরআনুল কারীমে আমাদেরকে দোয়া শিখিয়ে দেওয়া হলো, বারবার যেন আমরা দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, আপনি আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে আপনি হেদায়েতের পথে অবিচল রাখেন। সুবহানাল্লাহ পড়েন। হাবলানা, আমাদেরকে হেদায়েত দেন। আল্লাহ, আপনার গোমরাহি যদি না আসে তাহলে বিপদ আছে না নাই? যেমন ভাবে পয়গম্বর আদম বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, আপনার রহম যদি না আসে, আপনি যদি রহম না করেন, ওয়াইল লাম তাগফির লানা, তাহলে আমি কি হব? লাকুনান্না মিনাল খাসিরিন, আমাকে দিয়ে খারাপ কাজ হয়ে যাবে। আমি খাসিরিন, ধ্বংসশীল যারা, ক্ষতিগ্রস্ত যারা, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য আল্লাহ, আপনার রহম লাগবে। সুবহানাল্লাহ পড়েন। অনুরূপভাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, ওয়া আমার রব আল্লাহ, আপনি যদি রহম না করেন, আপনি যদি দয়া না করেন, তাহলে আমি বিপদগ্রস্ত হয়ে যাব। অনুরূপ ভাবে দোয়া করেছেন পয়গম্বর ইব্রাহিম, একই ভাবে দোয়া করেছেন পয়গম্বর ঈসা। 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বেশ বারবার দোয়া চেয়েছেন, আর আমাদের জন্য দোয়া শিখিয়েছেন, ও মুমিনেরা, আল্লাহর কাছে বারবার রহমের জন্য দোয়া করো। কোরআন শিখায়া দেয়। এজন্য দেখবেন আলেমেরা, ইমাম সাহেবেরা, হুজুর আলেম যারা, মুফতি মুহাদ্দিস আছেন, হাত তুললেই বলেন, ও আল্লাহ, লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর হাবিব দোয়া শিখালেন,
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে কোরআন দিয়ে আমাদেরকে জানায় দিলেন, ও ঈমানদারেরা রহম চাও, দয়া চাও, অনুগ্রহ চাও। কারণ পৃথিবীতে যদি মানুষ আল্লাহ তাআলার অনুগ্রহ শূন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাগের বশীভূত কোনো কারণ হয়ে যায়, তাহলে ওই মানুষটা যে হয় না কেন, যদিও কাবার ইমাম হয় কিন্তু তার হেদায়েতের পথ থাকে না, বিপদগ্রস্ত হয়ে যায়। আফ্রিকার একজন কাবা শরীফের ইমাম ছিল, কাবার ইমাম হওয়ার পরে এখন সেই ইমাম না, বিপদগ্রস্ত হইছে, দাড়ি কেটে ফেলছে। কারণ কি বলে, হেদায়েতটা অবধারিত নাই। দেখবেন আপনার এলাকায় কিছু মানুষ দেখা যায় খুব ভালো ছিল, হঠাৎ করে লোকটা খারাপ হয়ে গেছে, আছে না নাই? আবার এমন কিছু মানুষ যারা সারা জীবন খারাপ করেছে, কিন্তু হয়তো সাববাড়ি, ফুলতুলি অথবা কোন হক্কানি পীর মাশায়েখের কাছে গিয়ে হাত ধরেছেন, অথবা একটু দোয়া চেয়েছেন, হুজুর দোয়া করবেন। দোয়াটা পাওয়ার পরে এমন ভাবে পরিবর্তন হয়, বড় অবাক হওয়া লাগে। বলে না বান্দারে, অবাক হওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা কাকে কখন হেদায়েত দিবেন এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো মানুষের কাছে এই ক্ষমতাও নাই। আল্লাহর রহম কার উপর কখন অবধারিত হবে, রবের রহম যদি অবধারিত হয়ে যায়, পৃথিবীর তামাম মানুষ তার ক্ষতি করতে চাইলেও আল্লাহর কসম তার ক্ষতি পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। এজন্য রহমের জন্য বারবার দোয়া করা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ গো, হেদায়েত দেওয়ার পরে আমাকে আপনি গোমরা বানাবেন না। এই এলাকায় মানুষ আরো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি আজকে গান হইতো, জায়গা হইতো। এই জন্য কোরআনের আরেকটি তথ্য খুব ভালো মনে পড়ছে, আপনাদেরকে একটু বলেই যাই। আল্লাহ বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। কোটি কোটি মানুষ, এই কোটি কোটি মানুষ আমার বান্দা না সব। আমার মুখলিস ইমানদার বান্দার সংখ্যা কম। সুবহানাল্লাহ পড়েন। ইমানদার বান্দার সংখ্যা কি? জোরে বলেন, সংখ্যা কি? এজন্য বুড়ি বুড়ি মানুষ আমরা বলি না 8টা জান্নাত 7টা জাহান্নাম, বলবে কি দিয়ে? যাইতে তো হবে। আজ বড় করুণ পরিণতি। কোরআন হাদিসের কাছে আমাদের আগমন কমে গেছে, খারাপিয়াতের কাছে, দুনিয়াদারির কাছে আমাদের আগমন বেড়ে গেছে। কথা বাস্তব, সত্য না মিথ্যা বলুন তো? ভালো কাজে দেখবেন লোকের বড় অভাব, পাওয়া যায় না, খুঁজেও পাওয়া যায় না। কিন্তু মনে রাখতে হবে, এই অল্পের মধ্যে আল্লাহ যাদেরকে পছন্দ করছেন তাদেরকে আল্লাহ রহম দিছে। সুবহানাল্লাহ পড়েন। তাদের আল্লাহ রহম দিয়েছেন এবং কোরআনে আল্লাহ বলছেন, এই তোদেরকে আমি আল্লাহ স্বয়ং নিজে হেদায়েতের জন্য সিলেকশন করেছি। সুবহানাল্লাহ। কোরআন বলে, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। সিলেক্টেড বাই লর্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ও আমার বান্দারা শোনো, সকলের জন্য হেদায়েতের পথকে উন্মুক্ত করা হয় নাই। সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রহম অবধারিত হয়ে আসে না। যেই বান্দাগুলো আল্লাহর পছন্দের, আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহম দিয়ে পছন্দ করে ভালো কাজের মধ্যে অনুপ্রবেশ করায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যাদের কপাল পুড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে রহম পাওয়ার মতো সিলেকশন হয় না, তারা মন্দ কাজে যুক্ত হয়ে যায়। ঘরের পাশেও যদি মসজিদ থাকে তারপরেও দেখবেন নামাজ পড়তে পারে না, আছে না নাই? বাংলায় বলে মক্কার মানুষ হজ পায় না। যদি এই কথাটা অত সুন্দর না, আমাদের বাঙালিরা বানাইছে। মক্কার মানুষ যদি হজ না পায় তো হজ পাবে কে? তাদের তো খুশনসিব, তারা চাইলেই মসজিদে হেরেমে যেতে পারে, এক ওয়াক্ত নামাজ পড়বে, 1 লক্ষ রাকাতের সওয়াব হয়ে যাবে। আর আমরা কত টাকা ভাঙা যাই, এরপরও আল্লাহ কতটুকু কবুল করেন এটা আল্লাহই ভালো জানেন। সম্মানিত হাজিরিন, যেটার জন্য মূল এই কথা, অতএব আমরা হেদায়েতের পথে আসছি, আল্লাহ আমাদেরকে পছন্দ করে আনছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন একটু টেস্ট করার জন্য। কে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম, আল্লাহর কথা মানি আর কে মানি না, জাস্ট ফর টেস্ট দিস, এইটাকে পরীক্ষা করার জন্য।
আর এই জীবনকে আল্লাহ তাআলা সাজিয়েছেন নানা সৌন্দর্য দিয়ে। আমাদের পরিবার দিয়েছেন, আমাদের অর্থ দিয়েছেন, আমাদের সম্মান দিয়েছেন, আমাদের পাওয়ার দিয়েছেন, আমাদের সন্তান দিয়েছেন। প্রত্যেকটা মানুষের এগুলো আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? এই সবগুলো আল্লাহ বলতেছেন যুগিনা লিন্নাস, that is created by for his all man. এটা বানানোই হয়েছে মানুষের সৌন্দর্যের জন্য, মানুষ দেখে চকমক লেগে যাবে। আল্লাহু আকবার, এত সুন্দর, এত সুন্দর। এজন্য নতুন বর যখন বিয়ের আলাপ আলোচনা চলে, প্রশ্ন করা হলে মুস্কি হাসি দিয়ে দেয়, মন খারাপ না মনে আনন্দ পায়। আবার যখন নতুন বিয়ে করে দুনিয়াটা বড় রঙিন মনে হয়। আবার যখন হঠাৎ করে অর্থের মালিক হয়ে যায়, দুনিয়াটা বড় নিজের মনে হয়। কি করবে আর কি না করবে আর কোনো হুঁশ থাকে না। অনুরূপ ভাবে যখন প্রথম সন্তান হয়, সমস্ত এলাকার মানুষকে মিষ্টি খাওয়ায় জানায় দেয় আমি একজন বাবা হয়ে গেছি। অনুরূপ যখন আবার একজন নেতা হয়ে যায়, সমস্ত এলাকার মানুষদেরকে পোস্টার ব্যানার লাগায় বোঝাতে চায় আমি একজন নেতা হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই সব কিছু হলো চাকচিক্য দুনিয়ার জন্য। কোরআন বলে যুইনা লিন্নাসি الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ায় যা দেখো এই সব কিছু হলো দুনিয়ার চাকচিক্য। মানুষের জন্য আমি রব্বুল আলামিন এই দুনিয়াকে একটু চমকপ্রদ করে দিলাম, কিন্তু মনে রাখিও এই দুনিয়া তোমাদের ডেস্টিনেশন নয়। এই দুনিয়া তোমাদের পরকালের চিন্তার বাধা হয়ে দাঁড়াবে। এই দুনিয়ায় তোমাদের চিরস্থায়ী নয়, বরং তোমাদের চিরস্থায়ী একটা ঠিকানা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত জান্নাত। যেন তোমরা এই চাকচিক্য পরে পরকালটা ভুলে না যাও, সাচেস মনে করে। আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব বলল, যদি কোনো মানুষ ধৈর্য ধরে বসে থাকতে পারে, সর্বোচ্চ ধৈর্যশীল যে, তাকে 20,000 টাকা দেওয়া হবে। তাহলে বলেন তো প্রতিযোগিতাটা সবাই তো চেষ্টা করবে যে 20,000 যেন পায়। কেউ চাইবে না যে 10,000 পাই। চেষ্টাটা অন্তত করবে যে আমি সর্বশ্রেষ্ঠটুকু সময় পর্যন্ত থাকতে পারি কি না। না পারলে তখন ছেড়ে দেয়, কিন্তু কেউ না কেউ তো সবচেয়ে বেশি থেকে সেই টাকাটা অর্জন করেই নেয়। অফার যদি দেয় তাহলে, আর যদি অফার না দেয় 2 মিনিট 5 মিনিটও বয়ে থাকবো না। কথা বলেন, একটা বিড়ি দিল হয়তো 10 মিনিট বসতে পারে, যাক একটু পরে একটা বিড়ি তো খাওয়াবে। দুনিয়ার এই মেজারমেশনে আমরা কখনো বুঝি আবার কখনো বুঝি না, কিন্তু বুঝের খেলাটাই বেশি। যদি কোনো বুঝমান মানুষ হয় তাহলে সে কখনো এই অফার ছাড়তে চায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন চিরসত্য বলে দিলেন, সাবধান, এই দুনিয়ায় তুমি কিছুই রাখতে পারবা না, কিছুই ধরতে পারবা না। তোমার জন্য যা আছে ওইটা হলো পরকাল, যেটা চিরস্থায়ী, যেটা কখনো শেষ হবে না, যেটার সুখ কখনো শেষ না। সুবহানাল্লাহ পড়ুন। কিন্তু এই জান্নাতের জন্য আমরা কাজ করতে চাই না, ভুলে যাই দুনিয়ায় পড়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য ওয়াদা করলেন, মুমিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথোপকথন করেন। কোরআনুল কারীম হলো আল্লাহর পক্ষ থেকে কালাম। জবান খুলে কথা বলেন, কোরআন কার কথা? আরো জোরে বলেন, কার? দুনিয়ার কোনো মানুষের কথাই কোরআন নয়, দুনিয়ার কোনো মানুষের বাক্যই কোরআন নয়। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষ শোনো, ওয়া ইন্নাহু লাতানজিল, আই তানজিলু বিমানাল কুরআন। আমি রব্বুল আলামিন, সমস্ত জগতের যেই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা,
আমি কোরআনকে নাজিল করেছি, এটা আমার কালাম, এটা পৃথিবীর কোনো মানুষের কথা নয়। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ আবার চ্যালেঞ্জ করলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। চেয়ারম্যানের কথা ভুল হতে পারে, মিথ্যা হতে পারে, এমপির কথা ভুল হতে পারে, মিথ্যা হতে পারে, এদেশের প্রধানমন্ত্রীর কথাও ধোঁকা হতে পারে। বাস্তবতা আছে না নাই? আরো জোরে বলেন। ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওটাও মিথ্যা বলে শান্তি চাই, কিন্তু কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আর তার বউকে উঠিয়ে নিয়ে আসছে। তার মানে শান্তির কথা বলে অশান্তি তৈরি করে। দুনিয়ার মানুষের কথা মিথ্যা হয়, দুনিয়ার মানুষের কথা ধোঁকা হয়। পাশ করার আগে বলে সমস্ত রাস্তা পিচ ঢালাই হবে, পাশ করার পরে দেখি রাস্তায় যাইট আছে ওইটা খুলে নেয়। আছে না নাই? বাস্তবতা আছে না নাই? এই যে সামনে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যেহেতু চলে আসছে টপিকস একটু বলে দিই। সামনে আমাদের দেশে ইলেকশন আছে না নাই? আল্লাহু আকবার। এই ইলেকশনে একটা হারাম অর্থ আপনি খাবেন না, আপনার পায়ে ধরে বলছি। প্রয়োজনে কুলিগিরি করে খান, প্রয়োজনে ময়লা পরিষ্কার করে হালাল অর্থ উপার্জন করে খান। আমাদের দেশের যারা নরমালি রাজনৈতিক অঙ্গনে থাকেন, এরা 100টার মধ্যে 200টাই কয় মিথ্যা কথা। কিতাবে হাসামাত সিনানি 100টার মধ্যে কয়টা কয় মিথ্যা কথা? তার মানে মিথ্যার ধাক্কা ডাবল। আমরা বলছি না যে সব বলে, তবে আনুপাতিক হারে এটাই আমরা দেখছি। এই মিথ্যার আশ্রয়ে আমরা প্রলোভিত হয়ে তাদের দেওয়া হারাম অর্থ লুপে নিতে গিয়ে আমাদের দুনিয়া ও আখিরাত দুইটাই হারাই। ছোট ছোট যুবকদেরকে 500 টাকার বিনিময়ে আরেক ভাইয়ের বিরুদ্ধে নোংরা স্লোগান, নোংরা বাক্য, যেটা কোরআন বলেছে হারাম, সম্পূর্ণ হারাম, এমন কাজগুলো আমাদেরকে দিয়ে 200-100 টাকা দিয়ে করায়। অথচ আপনি এরকম হারাম কাজ আপনার সারা জীবনেও করেন নাই। আপনি যেই ভাইকে স্লোগানে গালি দিচ্ছেন, আপনার সাথে তার কোনো দ্বন্দ্ব নাই, মামলা নাই, মোকদ্দমা নাই, কথা নাই, বার্তা নাই, চিনো না, দেখেনো না, 200 টাকা দিছে আর বলছে স্লোগান দিলে বলবা হেই হেই ওই ভাই খারাপ। বাস, আপনি ইচ্ছা মতো ওনাকে স্লোগান দিয়ে খারাপ বলতেছেন। সমস্ত গীবত আর শাকায়েত আর মিথ্যা বলে ওনার গুনাহগুলো আপনার আমল নামায় নিতেছে। এজন্য সামনে যেহেতু ইলেকশন আছে, এই কাজ থেকে দূরে থাকবেন। সত্য যদি কিছু বলার সুযোগ থাকে সেটাকে বলবেন, বাকি মিথ্যার আশ্রয় নেবেন না। এখানে এমন অনেক কাজ ঘটে যায় এই অল্প কয়টা সময়ে, যেটা আপনি সারা জীবনও করবেন না। এত খারাপ কাজ এই অল্প কয়েকদিনে ঘটে, 2-1 দিনের ব্যবধানে ঘটে যায়। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দেখ, বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বললেন শোনো, এই দুনিয়ার এই চাকচিক্য সবকিছু আমি রব্বুল আলামিন ক্ষণস্থায়ী করে দিলাম, তোমার সাথে এটা কিছু যাবে না, বরঞ্চ তোমার জন্য আমি রব্বুল আলামিন প্রস্তুত করেছি পরকালে জান্নাত। এই কোরআনুল কারীম আল্লাহ পাঠালেন। আল্লাহর এই কালামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বান্দার সাথে কথোপকথন করেন। বান্দার সাথে রবের কথোপকথনের একমাত্র মাধ্যম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুমিন ইমানদার তার রব আল্লাহর সাথে কথা বলতে চায়, তাহলে ওই বান্দাটা যেন কোরআনুল কারীম পড়ে নেয়। সুবহান। কোরআন পড়লে কথা বলা হয় কার সাথে? আল্লাহু আকবার বলেন। বান্দার জন্য এটা কত বড় নিয়ামত। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, ওই রব্বুল আলামিন বললেন শোনো ইমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, ও ইমানদারেরা, তোমাদের জন্য একটা লাভজনক ব্যবসার খবর কি জানাবো? তুনজিকুম মিন আযাবিন আলীম, যেটার মাধ্যমে কিয়ামতের দিন তোমরা আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহর জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়া। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই মানুষটাই হলো সফল কাম যে কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়। এর আগে কেউ সফল নয়। দুনিয়ার এই সফলতা নয়। দুনিয়ায় অট্টালিকার মালিক, গাড়ির মালিক, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, বড় আলোচক হওয়া,
বড় ব্যবসায়ী হওয়া, বড় লন্ডনী হওয়া এটা সফলতা নয়। আল্লাহর কসম, সফলতা হলো ওইটা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মাপ পেয়ে যাওয়া হয়। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, যুবক ভাইরা, মা বোনেরা, কলিজার টুকরা আমার বোনেরা, মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় এমন একটা কাজ, যেই কাজটা যদি তোমরা করো তাহলে তোমরা পরকালে জাহান্নাম থেকে বেঁচে যাবে। সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনয়ন করা। কেমন ঈমান আনবে? কুরআনুল কারীম আবার বলে দিচ্ছে, শুনো, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله ورسول আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, বান্দা, তোমার জীবনের সব কিছু থেকে আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, তোমার বাবা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার পরিবার, তোমার আপন কলেজার টুকরা স্ত্রী, ওয়া আজওয়াজুকুম, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী উভয়। কোরআন বলে ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। তোমার দুনিয়ায় যত আসবাব আছে, কাছের আত্মীয়, দূরবর্তী আত্মীয়, নিকট আত্মীয়, প্রিয় আত্মীয়, শ্বশুর বাড়ি, আছে না নাই? শালার প্রতি মহাব্বত বেশি না কম? কারণ শালারে যদি ভালো না পায় তাহলে স্ত্রী ঘরে চাবি ঘুরাইয়া দেয়। কথা বুঝেন নাই? এজন্য আপন ভাই যত কদর পায় না, তার চেয়ে বেশি কদর পায় কে? কিতা কয় আপনাকে দেশে এটারে? শালানি কয়। আল্লাহ, যাক, আমি কাউকে আবার গালি মুলি দিচ্ছি না। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন, শোনো, এই সব আত্মীয় মাসাকিনা তারদাউনাহা, যত ভালোবাসা আছে, যত মহব্বত আছে, যত উদারতা আছে, সব কিছুর থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি ভালোবাসতে না পারো তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এজন্য একটু ছোট্ট একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। নবীর সাহাবী, আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, যাকে বলা হয় রাইসুল মুহাদ্দিসিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়ে থাকতেন। একদিন বাড়িতে গেছেন, মা রাসূলের কাছে আগমন করার কারণে হযরত আবু হুরায়রাকে বকা দিয়েছেন, আবার একটু মাইরও দিয়েছেন। ঘরের দরজা বন্ধ করে বলছেন, যাও, তুমি আর বাড়িতে আসবে না, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পড়ে থাকো। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হলেন। নবীজি হযরত আবু হুরায়রাকে প্রশ্ন করলেন, আবু হুরায়রা রে, কেন কান্না করো? কি হয়েছে তোমার? তোমাকে বুঝি কেউ বকা দিয়েছে, গালি দিয়েছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেউ গালি দেয় নাই নবী গো, আমাকে কেউ বকাও দেয় নাই নবীজি। আমার আম্মা জান আমার উপর রাগ করেছেন, ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, আম্মা একটু বকাঝকা করেছে, আর কিছু মৃদু উপহার করেছে। কেন রে আবু হুরায়রা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ হলো আমি আপনার কাছে আসি, আমি ইসলামের সুচিতল ছায়াতলে অবস্থান করেছি, আমি বলেছি আমানতু বিল্লাহি ওয়া রাসূল, আমি আমার আল্লাহ এবং আমার নবীর উপর ঈমান গ্রহণ করেছি। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন।
নবীজির মহব্বতের সাহাবী রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা, মায়ের বিরুদ্ধে নালিশ হয়ে যায়, মায়ের বিরুদ্ধে অভিযোগ হয়ে যায়। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে বিচার করার জন্য আসি নাই, বরং আমি নবী আসার একমাত্র অন্যতম বড় কারণ হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবু হুরায়রা, আমার আগমনের সবচেয়ে বড় কারণ হলো রহমত হিসাবে আগমন করা, কারো উপর রাগ করা, গুসা করা নয়, কাউকে আঘাত করা নয়। আর বিশেষ করে বাবা মার বিচার তো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো করব না, কারণ বাবা মার বিচার করার মতো সাহস আমি নবীও নেই না। কারণ আল্লাহ বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জাহান্নাম। হযরত আবু হুরায়রা কান্না করছেন আরো। হযরতে আবু হুরায়রার সামনে রাসূলুল্লাহ যখন বললেন মায়ের বিচার করা যাবে না, হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের জন্য বিচার নিয়ে আগমন করি নাই। নবীজি গো, আমি আমার আল্লাহ এবং আমার রাসূলকেও আমি ছাড়তে চাই না, কারণ এটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল, আমার ঈমান এটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মাকেও কিছু বলতে পারি না, কিন্তু মা আজ ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন। নবীজি গো, আপনার কাছে আসছি, আমার দিল সাক্ষী দেয়, আমার ঈমানও যেন নষ্ট না হয়, আমার মাও যেন ভালো হয়ে যায়। নবীজি গো, আপনি যদি একটু আমার মায়ের জন্য দোয়া করতেন, তাহলে আমার মন বলে হয়তো আমার মা ইসলাম গ্রহণ করবেন, আমার মা ঈমানের ছায়াতলে আসবেন, আমার মার কলবে ঈমানের নূর জ্বলে যাবে। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা যাও। আবু হুরায়রা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আমার ঈমানটাকে মজবুত রাখলাম, রাসূলুল্লাহর কাছে দোয়া চাইলাম। নবীজি আমার দোয়া শুরু করলেন, আমি চোখে পানি নিয়ে দৌড় দিলাম, নবীজির দরবার থেকে আমার বাড়ির দিকে রওনা করলাম। রাস্তায় আমার সাথে সাহাবায়ে কেরাম, আমার প্রিয় ভাইদের দেখা হয়। আমাকে প্রশ্ন করে, আবু হুরায়রা কেন দৌড়ায়, কি হয়েছে? আমি আবু হুরায়রা বলেছিলাম, শুনে রাখো, আল্লাহর কসম, আমার মায়ের জন্য নবীর কাছে দোয়া চেয়েছি আমি, রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি আবু হুরায়রা দৌড় দিলাম একটাই মাত্র কারণ, আমি দেখতে চাই আমার নবীর দোয়া আগে যায় নাকি আমি আবু হুরায়রা বাড়িতে আগে যাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর হাবিব তার নুরানি জবান দিয়ে দোয়া করছেন আল্লাহর কাছে। আমি দৌড়িয়ে এসে দেখলাম আমার মা ঘরের ভিতরে গোসল করে পুরো পরিপাটি। আমি ডাক দিলাম, মা। আবু হুরায়রা বলেন, আমার মা বললেন, আয় রে আবু হুরায়রা, আমার বুকে আয়। আমি বুঝে গেলাম আমি আগে আসতে পারি নাই, আমার নবীর নুরানি জবানের দোয়া আমার বাড়িতে আগে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকা বলে আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান, এমন ব্যবসা, এমন কাজ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল। কোন মুমিন যদি পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস রাখে আর রাসূলের উপর ঈমানকে মজবুত রাখে, ওই মুমিন দোয়া করবে নবীর উসিলা নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে দেরি হবে, তার দোয়া কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এইজন্য আলেমদের কাছে, ওলিদের কাছে যেতে হয়, দোয়া চেতে হয়, ওলিদের কাছে দোয়া চেতে হয়, আমার জন্য একটু দোয়া করবেন, সম্ভব হলে কিছু হাদিয়া দিতে হয়। সাহাবায়ে কেরাম যখনই রাসূলুল্লাহর কাছে যেতেন, হাদিয়া নিয়ে যাওয়ার চেষ্টা করতেন, যদিও সেটা একটা খেজুর। সুবহানাল্লাহ পড়েন না? যদিও সেটা একটা খেজুর। আর আমরা তো এখন একটা খেজুর নিলে আবার কি কয় এই টেনশনে থাকি। 1 কেজি মিষ্টিও যদি বেয়াইবারি নেয় তাহলে চেহারা কালো হয়ে যায়। কিন্তু হাদিয়া হলো এমন, এটার কোনো পরিসংখ্যান নাই। তাহাদ্দু তাহাব্বু, রাসূল বলেন তোমরা বেশি বেশি হাদিয়া দিবা। এখন খালি টাকা পয়সা মাল এটাই হাদিয়া না, একজন ভাইয়ের জন্য দোয়া করাও তার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন ভাই অনুপস্থিত আছে, তার জন্য আপনি দোয়া করলেন, এটা তার জন্য হাদিয়া, সবচেয়ে উত্তম হাদিয়া। এজন্য
আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে যাওয়ার প্রথম কাজ আল্লাহ এবং আল্লাহর উপর পরিপূর্ণ আস্থাশীল হওয়া, পরিপূর্ণ বিশ্বাসী হওয়া। কিছু হইলাম, কিছু ছাড়লাম, আছে না এরকম? বিপদে পড়লে মসজিদে যায় আর না পড়লে যায় না। এরকম কিছু লোক আসেনি আমাদের দেশে? বলেন তো, বিপদে পড়লে কই যায়? দেখবেন আমাদের নেতারা জীবনেও শাহজালালের মাজারে আসে না, ইলেকশনের আগে সব আসে, শুরু করে শাহজালালের মাজারে জিয়ারত দিয়া। এইটাও ভালো, একবারে না আসা থেকে একটুও তো আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। না, মুমিন তো সব সময় আল্লাহর ধারস্থ হবে, সব সময় আল্লাহর ধারস্থ হবে, কি সুখ কি দুঃখ। এটার নাম হলো ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল। কোরআনুল কারীমে 25 জন নবী রাসূলের তথ্য আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। এর মধ্যে একজন নবী হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈমানের পরিচয় দিচ্ছি আমি, কতটুকু ঈমান তাদের ছিল। আর যদি ঈমান এমন মজবুত হয়ে যায়, আল্লাহর ওয়াদা হলো ওই বান্দার জন্য পৃথিবীর আর কারো দরকার নাই, আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। সুবহানাল্লাহ, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। যার আল্লাহ আছে তার আর টেনশন আছে ভাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিকের হাত ধরে হাঁটতেছেন, তো বলতেছেন, আনাস, দুনিয়ার সমস্ত মানুষও যদি তোমার বিরুদ্ধে চলে যায় আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার পক্ষে থাকে, তাহলে তোমার কোনো ভয় নাই। আর দুনিয়ার সব মানুষও যদি তোমার পক্ষ আসে আর আল্লাহ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যদি তোমার পক্ষে না থাকে, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের ক্ষমতা দিও তোমার জীবন দুনিয়া আখিরাত কোনোটাই সফল কাম হতে পারবে। সম্মানিত বিবি ভাইরা আমার একটু খেয়াল করুন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানটা কত মজবুত ছিল, আল্লাহর উপর কত অগাধ বিশ্বাস ছিল। সমস্ত পয়গাম্বরদের এরকম অগাধ বিশ্বাস ছিল। মাঝে মাঝে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে কিছু কাজ করিয়েছেন, এইটা তাদের ভুল নয়, তাদেরকে ভুলের মধ্যে আল্লাহ ঢুকাইছেন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি এমন একজন নবী ছিলেন যার সম্পত্তির কোনো অভাব আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। পরিবারের দিক থেকেও যার 4 জন স্ত্রী ছিল, সমস্ত দেশের রাজা ছিলেন তিনি, প্রধানমন্ত্রী, ফসলে শস্য সেমনে কোনো কিছুর কমতি ছিল না। কিন্তু আল্লাহর বান্দা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ঈমান ছাড়েন নাই। ঈমানের অগাধ বিশ্বাস যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আমার আল্লাহ আমার জন্য ওয়াকিল, আল্লাহ আমার জন্য সব। এই বিশ্বাস থেকে এক চুল পরিমাণ জীবনে নড়ে যান নাই। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, ও আল্লাহ, আপনি আইয়ুবকে সম্পদ আর দুনিয়ার সব কিছু দেওয়ার কারণে আইয়ুব আপনার ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, কারণ আমার যারা গোলাম হয়ে যায়, কোরআন বলে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা আমার ইবাদ গোলাম হয়, এরা সব সময় আমার কাছে ধারস্থ হয়। কথা বলুন ঠিক কিনা? বিপদে বললে কার কাছে যেতে হবে বলুন? মুসিবত কে উদ্ধার করবে বলুন? পৃথিবীর কেউ না, আল্লাহর কাছে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, শয়তান বলল, আল্লাহ আপনি তো আইয়ুবরে সব দিছেন, গাড়ি দিছেন, বাড়ি দিছেন, নারী দিছেন, সম্পদ দিছেন, ক্ষমতা দিছেন, সব কিছু দেওয়ার কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ইবাদত করে, আপনার গোলামি করে, আপনাকে ভুলে না। কিন্তু আল্লাহ বললেন না, আমার যারা বান্দা হয় তারা সম্পদের জন্য আমার গোলামি করে না,
তারা ক্ষমতার জন্য আমার গোলামি করে না, তারা দুনিয়ার চাকচিক্যের জন্য আমার গোলামি করে না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলার পরে তিনি বলেন, তাহলে আমার একটু ক্ষমতা দেন, আমি একটু দেখি। দেখবেন তার আরাম আয়েশ দুনিয়ার সয় সম্পত্তি যদি কমে যায়, তাহলে সে আপনাকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেওয়া হলো তোমাকে ক্ষমতা। সমস্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদের উপর শয়তানকে ক্ষমতা দেওয়া হলো, যাও যেমন চাই করো। পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যার পরে জায়নামাজে বসতেন, সমস্ত রাত্রিটা জায়নামাজে কাটাতেন। জায়নামাজে বসছেন, নামাজ পড়তেছেন, তাসবিহ করতেছেন। হঠাৎ করে খবর আসলো, ও পয়গম্বর আইয়ুব, আপনার শস্য ক্ষেতের উপর আগুন ধরেছে, সমস্ত শস্যগুলো উপরে ছাই হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে এই সম্পদ দিয়েছেন, ওই আল্লাহ আবার সম্পদগুলো নিয়ে নিছেন। বিচলিত না, নামাজ ছেড়ে দেন নাই, হাই হুতাশ হয় নাই। আল্লাহ বলেন, শয়তান কি হলো? বলে, রব অপেক্ষা করেন। তাফসীরের মধ্যে লেখে, এবার শয়তান গিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পঙ্গপাল ছিল, বড় বড় উটের রাখাল, বড় বড় উটের খামার, বড় বড় গরুর খামার, বড় বড় ছাগল এবং দুম্বার খামার, বিশাল বড় বড় এরিয়া। এক এক করে উটের মধ্যে আগুন লাগালেন। খবর আসলো, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমার জন্য আমার রবই যথেষ্ট। আমার এই সম্পদ তো আমাকে রব দিয়েছে, তিনি মন চাইছে আবার তিনি নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খবর আসলো, আপনার সব গরুগুলো পুড়ে গেছে, আগুন ধরে গেছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলছেন, বরঞ্চ আরো ইবাদত বাড়িয়ে দিয়েছেন। সব খবর আসলো, গরিব হয়ে গেছে, টাকা পয়সা কমে গেছে। 4 জন স্ত্রী ছিল, 3 জন স্ত্রী বিদায় নেওয়ার অবস্থা, এখনো যায় নাই, আছে। সমস্ত সম্পত্তি শেষ। শয়তান বলল, আল্লাহ এবার একটু আইয়ুবের শরীরের উপরে ক্ষমতা দেন। সম্পদ গেছে, এরপরও ছাড়ে না, অসুস্থ হইলে আপনার ভুলে যাবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল, ঈমান আল্লাহর উপর কত আঘাত করতে হয়, আল্লাহর উপর কত আঘাত ঈমানের অধিকারী হতে হয়। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর শয়তানকে ক্ষমতা দেওয়া হলো, করো। কিতাব সাক্ষী দেয়, পয়গম্বর আইয়ুবের শরীরের মধ্যে পচন শুরু হয়ে গেল। একটু একটু করে শরীর পচতেছে। এবার এক একজন স্ত্রী বিদায় নিচ্ছে। আগে যে স্ত্রীদেরকে অডেল সম্পদ দেওয়ার সুযোগ ছিল, এখন আর দিতে পারে না, এই জন্য এখন আর স্বামী ভালো না। এরকম আমার দেশে হাজার পরিবার আছে, ছেলেটা কত কষ্ট করে বিদেশে চলে গেছে, প্রবাসে, রাত্রে দিন পরিশ্রম করে, ভালো খাবার খাইতে পারে না, মায়ের মুখ দেখে না, বাবার মুখ দেখে না, এলাকার কারো মুখ দেখতে পায় না। কষ্ট করে পরিশ্রম করে টাকা কামায়া যখন টাকা দিতে পারছে, তখন বোর কাছে বড় ভালো, শাশুড়ির কাছেও বড় ভালো জামাই, শালার কাছেও বড় ভালো দুলাভাই, শালির কাছেও চমৎকার দামান, এর চেয়ে ভালো জামাই হয় না। আছে না নাই? কিন্তু যখন একটু অসুস্থ হয়ে গেছে, 1 মাস হাসপাতালে আছে বিদেশে, এই মাসে আর পাঠাইতে পারে নাই, বাড়ি থেকে কিছু পাঠাইতে হইছে। 2 মাস পরে কয় আর সম্ভব। 3 মাস পরে বউ কয়, এই অসুস্থ বেডার কাছে থাইকা লাভ কি যাই। আছে না নাই? আর এখন তো আরো আপডেট হয়ে গেছে, এখন আর অসুস্থ লাগে না, বিদেশে আছে আর উনি দেশে আছে, মোটামুটি টাকা পয়সা পাঠাইছে, স্বর্ণ অলংকার পাঠাইছে, এইবার উনি স্বাস্থ্যবাহীর সাথে চলে গেছে। আছে না নাই? 3 সন্তান রেখে, 5 সন্তান রেখে, অসুস্থ বাবা মা রেখে, নির্লজ্জ বেহায়াপনার মতো আরেকজন স্বামীর হাত ধরে, আরেকজন পরপুরুষের হাত ধরে চলে গেছে। একটুও লজ্জা নাই, একটুও ভয় নাই, একটুও অপমানের মতো মানসিকতাও তৈরি হয় নাই। কতটা নিকৃষ্ট মন তৈরি হয়েছে।
বড় আফসোস। সমস্ত সমাজ ব্যবস্থাপনার একটি বড় ভয়ঙ্কর রূপ হলো এটা। পরকীয়া বাংলা ভাষায় যেটাকে বলা হয়। এর জন্য সমাজ নষ্ট, পরিবার নষ্ট, ব্যক্তির জীবন নষ্ট, সমস্ত ব্যবস্থাপনা খারাপের দিকে চলমান। আর এই পরকীয়ার মূল চাবিকাঠি হলো স্টার জলসার জি বাংলা। কি জোরে বলেন, পরকীয়ার মূল চাবিকাঠি কি? স্টার জলসা আর জি বাংলা। আমাদের ঘরে আগের দিনে মা বোনদেরকে উপহার দেওয়া হতো কোরআন শরীফ, মা বোনদেরকে উপহার দেওয়া হতো একটা জায়নামাজ। আর এখন উপহার দেওয়া লাগে টিভি 32 ইঞ্চি। বাস্তবতা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই পরকীয়ার মূল চাবিকাঠি বন্ধ করতে হবে। সমাজের বাস্তব চরিত্র আর রূপ যদি সংশোধন করতে হয়, তাহলে ঘরে ঘরে টিভি আর ঘরে ঘরে স্টার জলসা বন্ধ করতে হবে। না হলে এই সমাজ ব্যবস্থা আর আমাদের চরিত্রের অধপতন কোনোভাবেই ঠেকানো সম্ভব না। এখন সিদ্ধান্ত আপনার। আপনি আপনার ঘরে টিভি ব্যবস্থাপনা দিয়ে ডিশ এন্টিলাইনের মাধ্যমে স্টার জলসার জি বাংলা ভালো করে দেখবেন আর দেখাবেন। 2 দিন পরে আপনার ঘরের বউ নাই। কারণ ওগুলার মধ্যে শিখানোই হয় পরকীয়া কেমনে করতে হয়। আপনাদের কারো ঘরে তো টিভি নাই, তাই না? আল্লাহ আমাদের বুঝ দান করুক, বলেন আমিন। আমাদেরকে বাঁচার তৌফিক দেখ, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের বংশে এখনো কারো ঘরে টিভি নেই। আমাদের পুরা বংশে খালি একা আমার না, আমার 14 গোষ্ঠী বাপ দাদা থেকে শুরু করে যত ভাই আছে, চাচতো ভাই, ফুফাতো ভাই। এখন আপনি ওসিয়ত করতে হবে, আপনি মুরব্বী দাদা, নিষেধ করতে হবে। আপনি তো আগে বসেন সিগারেট একটা ধরায়া, আছে না? চায়ের দোকানে যে বসছে 3 ঘন্টা লাগায় দেখতেছে। কেমন ঈমান? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরে পচন ধরছে তো ধরছে, স্ত্রী এক এক করে চলে গেছে, 3 জন, দুর্গন্ধ থাকতে পারে না। সমাজের মানুষ রাস প্রসাদ থেকে নামায় দিছে, যান। এক মরুশূন্য এলাকায় রেখে দিয়েছে। ইমানদার স্ত্রী হযরতে রহিমা যাকে বলা হয়, তিনি আইয়ুবকে ছেড়ে গেলেন না। স্বামীর এই কঠিন মুহূর্ত থেকে গেলেন ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশংসা কমান না, ঈমানটা এক চুল পরিমাণও কমে নাই, বরঞ্চ আরো বেড়েছে। আল্লাহর নাম আল্লাহর জিকির আরো বাড়িয়ে দিয়েছে। শয়তান পরাস্ত। এই অবস্থায় একদিন আর 2 দিন নয়, সমস্ত শরীরে প্রচন্ডনে পোকা হয়ে গেছেন। 18 বছর পর্যন্ত এরকম অসুস্থ, কিন্তু 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই। 1 মিনিটের জন্য আল্লাহকে ভুলেন নাই, বরঞ্চ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমের মধ্যে তো সুন্দর করে আল্লাহ বর্ণনা করলেন, শোনো। ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু বিনুসবিন ওয়া আযাব। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলে পয়গম্বর আইয়ুবের ঈমান ছিল এত মজবুত, সব কিছু বিদায় নিয়েছে, 1 সেকেন্ডের জন্য আল্লাহর উপর ঈমান লড়ে নাই। বলেন নাই আল্লাহ কেন এমন করলেন?
বরঞ্চ ঈমান আরো মজবুত করলেন। বিপদ আসছে, ঈমান আরো মজবুত হয়েছে। বিপদ বাড়ছে, ঈমানের মজবুতিও বাড়ছে। 18 বছর অসুস্থ হওয়ার পরে তাফসীরের কিতাবের মধ্যে লেখে, সমস্ত শরীর পাড়ি দিয়ে, ভালো ছিল শুধু জিহ্বা, যেইটা দিয়ে পয়গম্বর আইয়ুব আল্লাহর নাম জপতেন। আল্লাহু আকবার বলেন। ওই জিহ্বায় যখন এই পচা রোগটা ধরা শুরু করছে, পয়গম্বর আইয়ুব আল্লাহকে ডাক দিয়েছেন, ও আল্লাহ, আমি যে অসুস্থ 18 বছর, এটা পৃথিবীর কেউ না জানলেও, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো জানেন ও আল্লাহ, আপনি তো রহমান, আল্লাহ আপনি তো রহিম। আল্লাহু আকবার বলেন। কোরআন বলে, পয়গম্বর আইয়ুব বলেন, ও আল্লাহ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো রহমানুর রহিম, আপনার দয়া ছাড়া কোনো অবস্থা নাই। ওই যে আলোচনার শুরুতে বলেছিলাম, আল্লাহর কাছে দোয়া করা, সব পয়গম্বর বলেছে, ওয়া ইল্লাম তাগফির লানা, আমরাও বলি আল্লাহ যদি আপনি রহম না করেন তাহলে আমাদের আর কোনো পথ নাই। এটা হলো ঈমান, এটা হলো ঈমানের পরিচয়, এটা হলো পরিপূর্ণ ঈমানদারের আলামত। পয়গম্বর আইয়ুব ডাক দিছে, আল্লাহ, আমি তো অসুস্থ, আর আপনি তো রহমান, বলে না যে আল্লাহ অসুস্থ, আমারে ভালো করে দেন। বলছেন আল্লাহ অসুস্থ, এতদিন অসুস্থ রাখছেন, আর কি আপনার ভালো করতে মন চায় না? আমাদের এলাকায় আছে না নাই? 1 মাস অসুস্থ হইলে কেসে যে নামাজ রোজা করে আর মসজিদে দান করে ওইবো ডাকি, আছে না নাই? কিতাবে মাতুন্না আছে না নাই? অথচ 18 বছর পরে পয়গম্বর আইয়ুব বললেন, আল্লাহ আমার তো সব সম্পদ নিয়ে গেছেন, আমার ঘরে 4 জন বউ ছিল, 3 জন তো আগেই চলে গেছে, এটারে বলছিলাম যায় নাই, থাকবে বলছে। সুবহানাল্লাহ বলে। এজন্য বউ চিনা যায় স্বামীর বিপদে। বউ চিনা যায় কি? বউ ভালো না খারাপ, স্বামীর যখন কঠিন দিন যায় তখন বোঝা যায় আসল বউটাকে। কারণ স্বামীর যখন সচল জীবন, মাছ আনতে পারে, গোছ আনতে পারে, বউরে মার্কেট করে দিতে পারে, নতুন নতুন শাড়ি দিতে পারে, জামা কাপড় দিতে পারে। বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে গেছে, এখন আর টাকা পয়সা ইনকাম নাই, এখন আর আগের মতো মাছও আনতে পারে না, গোছও খাওয়াইতে পারে না, আর প্রতি ঈদে নতুন নতুন জামাও দিতে পারে না, তখন ব্যবহারটা কেমন হয় এইটাতে আলামত বোঝা যায়। কথা বলো ঠিক কিনা? এজন্য বলে যে বন্ধু চিনা যায় বিপদে, আর মুসল্লি চিনা যায় ফজরে। কথা বলেন। বন্ধু বিপদে চিনা যায়, যে বিপদে পড়ছেন তখন আপনার পাশে কে আছে। চরম বাস্তবতা পৃথিবীর এটা, চরম বাস্তবতা। কাকে বানাবেন আপনি বন্ধু? কে হবে আপনার সাথী? কে হবে আপনার বন্ধু? কেমন হতে হবে সে? আরে নবীজি বন্ধু বানিয়েছেন হযরত আবু বকরকে, সমস্ত জীবনটা দিয়ে নবীর জন্য উৎসর্গ করেছেন। 6 মাস পর্যন্ত দরজায় হেলান দিয়ে ঘোড়ার মতো দাঁড়িয়ে ঘুমায়। রাসূল বলেন, আবু বকর আপনি কি ঘুমান না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমার বন্ধু, আপনি না আমার নবী, আপনি না আমাকে বলেছেন আমাকে হিজরতের সাথী করবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলার পরদিন থেকে আমি বিছানায় পিঠ দিয়ে ঘুমাই না, কারণ আপনি এসে যদি একবারের জায়গায় ডাবল ডাক দিতে হয় তাহলে আপনার না জানি কষ্ট হয়ে যায়। এজন্য ওই দিন থেকে আমি আমার ঘরের দরজায় হেলান দিয়ে চক্ষু বন্ধ করে ঘুমাই। আর আমাদেরও বন্ধু বিপদে পড়ছে, দোস্ত বিজি আছি, ফোন কাইটটা দে। কথা বলেন। আর যদি টাকা টুকা কয়, টাকা টুকা ছাড়া অন্য যা আছে সব কম। আর কোনো মতো যদি একটু টাকা দেয়ও, এই বন্ধু আবার তার চেয়ে বেশি খারাপ হয়, টাকা পাওয়ার পরে আর ওরে চিনে না। বাস্তব চিত্র আছে না নাই? একটা কথাও তো আছে যে উপকার করলে লগে একটা বাঁশ দিয়ে দিয়েন, কারণ কয়দিন পরে সে আপনার পিছনে বাঁশ দিবে। উপকার করবে না, অপকার করবে। কিন্তু পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে অভিযোগ করলেন না, আল্লাহ
এতদিন পর্যন্ত অসুস্থ রাখলেন, এখনই কি ভালো করবেন না? বরঞ্চ ডাক দিয়ে বললেন, তাফসিরে পাওয়া যায়, ও আমার মালিক আল্লাহ, আমি আপনার উপর ঈমানে পরিপূর্ণ, হাকিকতে মজবুত। ও আল্লাহ, আমার সকল সম্পদ গেছে, আমার কোনো আফসোস নাই, আপনি তো আমার আছেন। আমার সব পরিবার চলে গেছে, আমার কোনো আফসোস নাই, আপনি তো আমার আছেন। আল্লাহ গো, 18 বছর পর্যন্ত শরীরটা পচেছে, দুর্গন্ধ হয়েছে, শরীরের মধ্যে পোকা তৈরি হয়েছে, আমার কোনো আফসোস নাই, আমার কোনো অভিযোগ নাই। কিন্তু আল্লাহ, শেষ সময় যদি আমার জিহ্বার মধ্যে আপনি অসুস্থতা দেন আর এই পচন ধরায়া দেন, আমি আপনাকে ডাকতে পারবো না। ও আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি তো আপনাকে আর ডাকার সুযোগটা থাকবে না। আমার জিহ্বায় যদি পচন ধরে, তাহলে আমি যে আপনারে ডাকি, এই সুযোগটা আমার বন্ধ করিয়েন না আল্লাহ। আমার অসুস্থতা আরো দেন, আমাকে কষ্ট আরো দেন, কিন্তু আমি আপনার উপর ঈমানের হাকিকতে এমন মজবুত হতে চাই যে আমার আপনাকে ডাকার যেই শব্দটা, যেই জিহ্বাটা, এটাকে নষ্ট করে দিয়েন না। আল্লাহ গো, আপনি রহমান, আপনি না রহিম। আর আমরা অভিযোগ দিই, একটু বিপদে পড়ছি, আল্লাহকে অভিযোগ দিয়ে লাইছি। এই হলো আমাদের ঈমান। আল্লাহ পয়গম্বর আইয়ুবের ঈমানের পরীক্ষায় পাস দেখলেন। শয়তান বলে, সিলিন্ডার পারলাম না আপনার আইয়ুব রে, আপনার থেকে দূরে নিতে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, শোনো, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, শয়তান পরাস্ত হলো। আমি আল্লাহ বললাম, আইয়ুব, আর ভয় নাই। উরকুদ বিরজিনিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আইয়ুব, আর কষ্ট করতে হবে না, তোমার পায়ের গোড়ালি দিয়ে মাটিটা একটু ধাক্কা দাও। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আমরা যে জমজম কূপের পানি খাই, ওইটা হলো পয়গম্বর ইসমাইলের পায়ের গোড়ালির ধাক্কা। ছোট্ট বাচ্চা এমন করে না, যখন কান্না করে পা দিয়ে এমন করে, পায়ের সামনে কিছু রাখেন, লাথি খাবে খালি। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট্ট, পানির জন্য কাঁদছিলেন, আর বিবি হাজেরা সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড়াচ্ছিলেন, তখন যে কূপ হয়েছিল সেটা ছিল জমজম কূপ। আর এই জমজম কূপের পানি এখনো পৃথিবীর শ্রেষ্ঠ পানি। সুবহানাল্লাহ পড়ে। আর পয়গম্বর আইয়ুবকেও আল্লাহ বলছিলেন, আইয়ুব, উরকুদ বিরিজলিকা, তুমি তোমার পায়ের গোড়ালি দিয়ে ধাক্কা দিয়ে একটা কূপ করো, একটু মাটি সরে গেছে, এরপরে ওখানে একটা কূপ হয়ে গেছে। আল্লাহ বলেন, হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। ও আইয়ুব, এই পানি পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ, এবং এমন পানি যেটা পৃথিবীতে আর হবে না। পয়গম্বর আইয়ুব পানি খাইলেন, আর পানি দিয়ে গোসল করলেন। পানি খাওয়ার পরে 18 বছরের যুবক হলেন, আর পানি দিয়ে গোসল করার পরে একদম টস টস চামড়া ফ্রেশ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ঈমান যদি রবের উপর পরিপূর্ণ থাকে, তাহলে সাহায্য করেন কে? সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য এরকম ঈমানের পরিচয় দেওয়া, এই ঈমানের পরিচয় দিতে গেলে জীবনের উপর হুমকি আসবে। কারণ কোরআন বলে, আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত وبشر الصابرين। আমিন। ঈমানের পরীক্ষা দিতে হবে। এরকম পরীক্ষা পয়গম্বর ইব্রাহিম 1000 দিয়েছে। কত হাজার? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, 25 জন নবী রাসূলের আলোচনা কোরআনে আসছে, বাকি 1,24,000 পয়গম্বর, সকলেই ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। সাহাবায়ে কেরামও ঈমানের পরীক্ষা দিয়েছেন। ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যায়, রাসূলুল্লাহ বলেন, আল জান্নাতু তাহতা দিলালিস সুয়ুফ, তারা আল্লাহর জান্নাতে চক্ষু বন্ধ করে দৌড় দেয়। সুবহানাল্লাহ বলেন। ঈমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যায়,
জীবন যদি আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়, খেয়াল করুন ভালো করে মুতার যুদ্ধের ইতিহাস। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মুতার যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন। নবীজি মদিনা আল মুনাওয়ারায় থেকে তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন। একজন হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আরেকজন হলো হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো নবীর সাহাবী। তিন নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর নাম ঘোষণা করে বললেন, যদি তিনজন তোমরা শহীদ, এক এক করে তিনজনের নাম ঘোষণা হলো, যদি এর পরে তোমরা না পারো তাহলে একজন নেতা বানাইবা। জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা তিনজন সাহাবীকে রাসূল ঘোষণা করলেন, যাও আমি আপাতত এই তিনজনকে মুতার যুদ্ধের সৈন্য নিযুক্ত করে পাঠালাম। যদি একজন শহীদ হয়ে যায় আরেকজন ইসলামের পতাকা ধরবে, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলবে। যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যায় তাহলে জাফর সাদিক নেতা হবে। যদি জাফর সাদিক শহীদ হয়ে যায় মুসলিম শিবির থেকে একজন নেতা নিযুক্ত করে যুদ্ধ পরিচালিত হবে। তিনজন সাহাবীর নাম যখন বলা হলো, ওই তিনজন সাহাবী নিশ্চিত হয়ে গেলেন আজকে যুদ্ধের ময়দানে যাব, জীবনের তরে আর কোনোদিন দুনিয়া দেখতে পারবো না। নিশ্চিত আগে জানে। নবীজির এলান করে চলে গেলেন, কারণ জানেন যারা আল্লাহর পথে ঈমানের তরে জীবন উৎসর্গ করে তারা কখনো জাহান্নামী না, তারা কখনো ফেইলার নয়, তারা হলো আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। এজন্য আল্লাহর জন্য, নবীর প্রেমে, নবীর জন্য যদি রক্ত ঝরে এই রক্তের দাম অনেক। চোখের পানিও যদি ঝরে এই চোখের পানির দাম অনেক। একটু যদি বিপদ জীবনের উপর দিয়ে যায় এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এটা আমাদের ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি নবীর মহব্বতে রক্ত ঝরাইতে হয়েছে কি হয় নাই? জগন্নাথপুরে ঝরাইছে। কিন্তু রাসূলের মহব্বত ছাড়ে আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, সাহাবী তিনজন যুদ্ধের ময়দানে প্রথম শহীদ হলো, দ্বিতীয় জন শহীদ হলো, তিন নম্বরে হযরতে জাফর সাদিক। বুখারীর বর্ণনা, তিনি মুসলিম শিবিরদের পতাকা, ঈমানের পতাকা তার ডান হাতে গ্রহণ করলেন। যুদ্ধ করতে করতে শত্রু বাহিনী এসে তরোয়াল দিয়ে ডান হাতটা কেটে ফেলে দিলেন। হাত দিয়ে রক্তগুলো ঝরছিল। নবীর সাহাবী হযরতে জাফর সাদিকের হাত নাই, এই দিকে তার খেয়াল নাই। বুখারীর হাদিস প্রমাণ করে নবীর সাহাবী ডান হাত পড়ে গেছে, ডান হাত দিয়ে রক্ত বের হচ্ছে। বাম হাতে মুসলমানদের কালিমার পতাকা তুললেন, বাম হাতে সে কাফেরের শত্রু বাহিনীর তরোয়ার আঘাত করে বাম হাতটাও কেটে দেওয়া হলো। দুইটা হাত যখন পড়ে গেছে রক্তগুলো বের হচ্ছে, কালিমার পতাকা জমিনে। আল্লাহর নবীর সাহাবী মুতার যুদ্ধে ঈমানের পতাকা দাঁত দিয়ে কামড় দিয়ে উঁচু করে ধরেছেন। আল্লাহু আকবার। মনে রাখিও রাসূলের ভালোবাসার পতাকা শাহজালাল যেমন করে ধরেছে, শাহপরান যেমন করে ধরেছে, শাহ মাকদুম যেমন করে ধরেছে, খানজাহান যেমন করে ধরেছে, রূপার যেমন করে ধরেছে, জনপুর যেমন করে ধরেছে, সরসিনা যেমন করে ধরেছে, ফুলতলি যেমন করে ধরেছে, আমরা তাদের উত্তরসূরি। আমরাও আমাদের জীবন দিয়ে হলেও নবীজির মহব্বতের পতাকা, ঈমানের কালিমার পতাকা এমন করে ধরতে রাজি আছি, বলো ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফরের দুইটি হাত কেটে দেওয়া হলো। মুতার যুদ্ধে হাত দিয়ে রক্ত ঝরছে। হযরতে জাফর সাদিক রক্ত বের হতে হতে ক্লান্ত হয়ে গেছে। দুই বাড়ির দাঁত দিয়ে কালিমার পতাকা চাপ দিয়ে উঁচু করে ধরেছেন। একজন
শত্রু বাহিনীর তীর জাফরের পিছন দিক থেকে সে ঢুকে গেছে। সম্মানিত ভাইরা আমার, মুসলিম শিবির থেকে নেতা নিযুক্ত করা হলো খালিদ বিন ওয়ালিদকে। তিনি কালিমার পতাকা ধরলেন। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী তার মাধ্যমে জয় আসলো। কিন্তু এই নবীর শেষ সাহাবী হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধের ময়দানে শহীদ হবেন। শহীদি পেয়ালা এখনই পান করবেন। শহীদ হওয়ার আগে এখনো জীবনটা যায় নাই। মুতার যুদ্ধে 2 হাত কাটা জাফর সাদিক মনে মনে কি যেন একটু বলতেছিল। নবীর একজন সাহাবী কাছে গিয়ে বললেন, আ নবীর সাহাবী কি বলো? নবীর সাহাবী হযরতে জাফর সাদিক বলেন, ও আল্লাহর হাবিবের সাহাবীরা রে, নবীজি তো 3 জনকে বলেছেন আমারও নাম ছিল, হয়তো কিছুক্ষণের মধ্যেই শাহাদাতের পেয়ালা গ্রহণ করব, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আর বুঝি আমার নবীর সাথে দেখা হবে না। ও নবীর সাহাবীরা, আমার পক্ষ থেকে একটু নবীর কাছে আমার সালাম পৌঁছে দিও। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা মুতার যুদ্ধে বসে বলেন। আর আমার নূর নবী মদিনাল মুনাওয়ারায় থেকে জাফর সাদিকের সালামের উত্তর দেয়। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কার সালামের উত্তর নিচ্ছেন? আল্লাহর রাসূল সাহাবীদের প্রশ্নের জবাবে বলেন, মুতার যুদ্ধে আমার 3টা কলিজার টুকরা শাহাদাতের তামান্না পান করেছেন 2 জন। ওই যে আমি দেখতেছি আমার কলিজার টুকরা জাফর সাদিক শহীদ হয়ে যাবে, আমাকে শেষবারের মতো সালাম দিচ্ছে, বিদায়ী সালাম। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে সালাম দিয়ে বিদায় জানালাম। কিন্তু বড় মজার কথা, ইমানের পরীক্ষায় যারা পাশ করে তারা দুনিয়ায় জান্নাতের গ্রান পেয়ে যায়। বলেন আল্লাহু আকবার। কারণ এটা হলো আল্লাহর ওয়াদা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন, তাদেরকে আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাবে, পরকালে তারা বীর দর্বে জান্নাতি হবে। নবীর সাহাবী জাফর সাদিক রাসূলুল্লাহর সালামের উত্তর পায়। তার সালামের উত্তর তিনি শুনলেন। নবীজি সালামের উত্তর দিলেন। জাফর সাদিক বলে, ও ভাই শুনো, ইমানের জন্য আমি আমার ইমানের তাকাদায় আমার জীবন বাজি রাখলাম। আমার মুসলিম ভাইদেরকে জানায়া দিও, নবীর সাহাবীদেরকে জানায়া দিও, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাতি ফিল মুতা। আমি জাফর সাদিক মুতার যুদ্ধের ময়দানে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আমি আল্লাহর জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। ও ভাই, আমার থাকার সময় শেষ, আমার নাকি জান্নাতের ঘ্রাণ এসে পড়েছে। হাদিসে আসছে, আল্লাহু আকবার, 40 মাইল দূর থেকে জান্নাতের ঘ্রাণগুলো মুমিন পেতে থাকে। সুবহানাল্লাহ। যদি দুনিয়ায় আল্লাহওয়ালা হয় তাহলে দুনিয়ায়ও তারা জান্নাতের সুঘ্রাণ পায়। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, ফজরের আগে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেয়। এই যে সামনে রমজান আসতেছে, হাদিস আসছে, ইদা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয়। যারা জান্নাতি মানুষ তারা জান্নাতের আভাস পায়, জান্নাতের বাতাস পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর সাহাবী জাফর বিন সাদিক মুতার যুদ্ধে শহীদ হলেন। আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করেন, শুনো সাহাবীরা, আমার জাফরকে আমি সালাম দিয়ে বিদায় করেছি। আল্লাহর কসম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই যে জান্নাতে আমি জাফরকে দেখতেছি। বলে আমার আল্লাহ, ইমানের জন্য জাফর দুইটা হাত যখন কাফেররা কাটছে, আমার জাফরকে আল্লাহ জান্নাতের মধ্যে দুইটা জান্নাতি পাখা লাগায়া দিছে। ফেরেশতাদের সাথে, বুখারীর হাদিস, ফেরেশতাদের সাথে নবীর সাহাবী জাফর বিন সাদিক ফেরেশতাদের সাথে পাখা দিয়ে জান্নাতে উঠতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই এটা হলো ঈমান। এরকম ঈমান যদি বাজি রাখা যায় দিনের তরে, তাহলে আল্লাহর ওয়াদা হলো ওই মানুষটার জন্য হবে আমার জান্নাত। কারণ আমার জান্নাত ওই মুমিনের জন্য হবে যেই মুমিনের জীবন এবং সম্পদ আমি আল্লাহর জন্য হবে। এজন্য কোরআন আল্লাহ বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুমিন যারা হয়ে যায় তাদের জীবনটা আল্লাহর হয়, তাদের জীবন আল্লাহর। এই জন্য নবীর একজন সাহাবী হযরত খুবাইবকে যখন কতল করা হচ্ছিল তখন তিনি বলতেছে, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা। ও দুনিয়ার মানুষ শোনো, আমার তো আনন্দের কথা, আমার তো খুশির কথা। আমার মনে কোনো ভয় নাই, আমার মনে কোনো পেরেশানি নাই, আমার মনে কোনো দুঃখ নাই। যখন আমাকে মারা হয় মুসলমান থাকা অবস্থায়, হিনা উকতালু মুসলিমা, আমি শহীদ হচ্ছি, আমাকে কতল করা হচ্ছে এই অবস্থায় যে আমি ঈমানের সাথে আছি। সুবহানাল্লাহ পড়ুন। সম্মানিত ভাইরা, এজন্য ইতিহাস আর হাদিস যত তালাশ করবেন, কঠিন থেকে কঠিন পর্যন্ত যাওয়ার পরেও মুমিন মুসলমান কখনো ঈমান আর আল্লাহর উপর ভরসা ছেড়ে দিতে পারে। আমাদের চরম কঠিন মুহূর্তগুলো আমাদের হেফাজত করবেন কে? আর একটু জোরে বলুন। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে ঈমানের জায়গায় অবিচল থেকে আমাদের জীবনকে সাজাতে হবে। আমি নরমালি এখন খুব বেশি সময় আলোচনায় দেওয়াও কষ্টকর, আর ডাক্তারেরও নিষেধ আছে। এই দেখতে দেখতে 1.5 ঘন্টা চলে গেছে। গুরুত্বপূর্ণ কিছু কথা আমার তেলাওয়াতকৃত আয়াতের উপর আপনাদেরকে আমি শুনিয়েছি, বাকি তাফসীর এখনো অবশিষ্ট। যদি কখনো আবার সুযোগ হয় আমি শোনাবো। দেখো তো আমার পরবর্তী আলোচক ইতিমধ্যে চলে আসছেন। এজন্য আমি আর বাড়াবো না, শুধু আপনাদের কাছে এই দাওয়াত থাকবে আমার যে আল্লাহ তাআলার কাছে যেন আমরা আমাদের ঈমানের পরিচয়ে পরিচিত হতে পারি। বলেন আমিন। বিশেষ করে আমাদের বর্তমান যে মাস চলমান, এটা হলো রজবের পরের মাস শাবান। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। বিশেষ করে 6টি রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন 6টি রজনীতে দোয়া কবুল করেন, এবং এই রজনীগুলোতে আল্লাহ তাআলা বিশেষ করে 2 শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে মাফ করে দেয়। কয় শ্রেণীর মানুষ? সমস্ত কোরআন ও হাদিসের আলোকে 15 জন মানুষের দোয়া আল্লাহ এই রাত্রিগুলো তো কবুল করে না, কিন্তু আমি আজকে 2টা বলছি যেন আপনাদের স্মরণ থাকে। সম্মানিত হাজিরিন, 6টি রজনী, যেই রজনীগুলো আল্লাহর কাছে প্রিয়। ইমামে শাফি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেছেন, এই রাত্রে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেই দোয়াকে ফেরত দেয় না। সুবহানাল্লাহ। যেহেতু শাবান মাস আর এটা এর সাথে সংশ্লিষ্ট, এই জন্য আমি ছোট্ট আলোচনাটাগুলো অ্যাড করে দিলাম আপনাদের। কি সেটা? যে এই 6টি রজনীর 1 নাম্বার রজনী হলো আল্লাহর কাছে প্রিয় রজনী, যেই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো চাওয়াকে অপূরণ রাখেন না, বান্দা যা চায় আল্লাহ তাআলা কবুল করে নেন। এই 1 নাম্বার যেই রজনী, সেটা হলো লাইলাতুল জুমআ। সুবহানাল্লাহ পড়ে। 1 নাম্বার রজনী কোনটা? জুমার রাত্রি। আর আমরা যত গান, যত বিয়ের অনুষ্ঠান, যত গায়ে হলুদ,
যত নাচানাচি, যত ফালাফালি, যত মদ খাওয়া খাওয়ি সব করি শুক্রবার দিন রাত্রে। মানে যেই দিন আল্লাহ দোয়া কবুল করবে ওই দিন আমরা নাচানাচি করি। খুব সাবধান, খুব সাবধান। তাহলে 6টি রজনীর 1 নাম্বার হলো লাইলাতুল জুমআ। এই রজনীতে আল্লাহ দোয়া ফেরত দেন না, কিন্তু 2 ব্যক্তির দোয়া এই রজনীতে আল্লাহ কবুল করেন। বলছি আমি শেষে। 2 নাম্বার হলো ইয়াউমুল আদহা এবং ইয়াউমুল ফিতর, 2 রাত। 2 নাম্বার হলো ইয়াউমুল ফিতরের রাত্রিতে, মানে এই সামনে রমজান আসবে, রোজার আগের দিন, এটাকে বাংলা ভাষায় কি বলে? চাঁদ রাত, তাই না? আর এই চাঁদ রাতে আমাদের কাজ হলো বোমা ফালাই, নামাজ ছেড়ে দিছি, সারা রোজা এতদিন ইবাদত করে লাইছি, আজকে আর করা লাগবে না। কিন্তু আল্লাহ বলেন না, এই চাঁদ রাত্রে যে আমার কাছে দোয়া করবে, যা চাইবে আমি কবুল করব। 3 নাম্বার রজনী হলো ইয়াউমুল আদহা, কুরবানির ঈদের রাত্রে, এই দিনের দোয়া আমি কবুল করি। সুবহানাল্লাহ পড়ুন। 4 নম্বরে হলো ওয়ালাইলাতুন আউয়ালু মিন রজব, রজব মাসের প্রথম রাত্রি। 5 নম্বরে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রাত্রি, যে আমাদের আগামী 3 তারিখ দিন গিয়ে রাত্রে। যেহেতু শাবান মাস, দোয়া কবুলের একটি বড় সুযোগ। 5 নম্বরে লাইলাতুন নিসফি মিন শাবান, 6 নম্বরে হলো লাইলাতুল কদর। এই 6টি রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে ফেরত দেন না। যা চায় বান্দা আল্লাহ তাই দেন, তবে 2 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। এই 2 শ্রেণীর 1 নম্বরে হলো মুশরিক, আরেক নম্বরে হলো মুহাসিন, হিংসুক, হিংসা করে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? অনেক বড় ভালো মানুষ, কিছু হিংসা আছে মনে। ভাইয়ের ব্যাপারে হিংসা, বোনের ব্যাপারে হিংসা, আরেকজনের টাকা হইছে এটা নিয়ে হিংসা, এরকম লোক আছে না নাই? আল্লাহ বলেন এই 2 শ্রেণীর মানুষের দোয়া আমি কদরের রাত্রেও কবুল করি না, লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতেও কবুল করি না, রজবের প্রথম রাত্রিতেও কবুল করি না, জুমার রাত্রিতেও কবুল করি না, 2 ঈদের রাত্রিতেও কবুল করি না। এছাড়া বাকি সব মানুষের দোয়া আমি এই 6টি রজনীতে কবুল করি। আমার কাছে যা চাবে আমি আল্লাহ তাআলা তাই কবুল করি। এজন্য আল্লাহ বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। ও বান্দা, আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হব না। আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই 6টি রাত। সামনে আমাদের একটি রাত আসতেছে শাবান মাসের 15 তারিখ, শবে বরাত রাত্রি। আমরা এর মধ্যেই আমাদের যত হিংসা আছে ভুলে যাব, যত শিরকি কাজ আছে ছেড়ে দিব, আর আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন আমাদের দোয়াগুলো কবুল করে, সকলে বলুন আমিন। আর আমাদেরকে যেন যেই 2 কারণে দোয়া কবুল হয় না, এই 2 কারণ থেকে বেঁচে থাকার তৌফিক দেয়, সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।